আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে মোবাইল ফোন দিয়ে আপনি কিভাবে ইনকাম করবেন সিপিএম মার্কেটিং করে। কাজটা করতে পারবেন মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটারে। কাজটা করার ক্ষেত্রে খুব বেশি আপনার অভিজ্ঞতা প্রয়োজন নেই, মানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন একদমই নেই। তো আমরা বারবার যেটা করতাম সেটা দেখাতাম সিপিএ গ্রিপ, বাট সেখানে আমাদের কনভার্সনগুলো আসতো না, কনভার্সনের খুব সমস্যা করে সিপিএ গ্রিপ। দেখা যাচ্ছে অনেক বেশি ক্লিক নিয়ে আসছে, অনেক বেশি আমরা কি এটাকে বলবো যে ভিউ নিয়ে আসছি, বাট আমাদের কনভার্সন দিচ্ছে না। আর কনভার্সন না দিলে আবার রেট আমরা পাবো না, ইনকামটা আমাদের হবে না। এক্ষেত্রে আমি অন্য একটা সাইট ব্যবহার করব যেখানে আমরা কনভার্সন খুব ইজিলি পাবো, আর অফারগুলো খুবই সুন্দর। একসাথে আপনি দুইটা অফার পাবেন, একটা হচ্ছে আপনার এখানে হচ্ছে ডেটিং সাইট, আপনার ডেটিং অফার পাবেন, আর একটা হচ্ছে ফ্রেশ অফার পাবেন। তো আমরা ফ্রেশ অফার নিয়ে আজকে কথা বলবো এবং আজকে কাজ করবো। যদিও সাইন আপের ব্যাপারটা আপনারা সবাই জানেন, আমি জাস্ট সিম্পল একটু দেখাচ্ছি, যদি কেউ নতুন থাকে তাদের ক্ষেত্রে হেল্পফুল হবে। আমি প্রথমে ওপেন করছি আমরা গুগলের ক্রোম ব্রাউজার, ক্রোমের বেটা ভার্সন আমি ইউজ করছি এখানে। ওকে, গুগল ক্রোম ভার্সন, এখানে এসে আমি সার্চ করবো হচ্ছে মাই লিড। ঠিক আছে, মাই লিড আমরা কাজ করবো আজকে। তো মাই লিডে কেন কাজ করবো, এখানকার অফারগুলো সবচেয়ে ফ্রেশ এবং খুব ভালো মানের অফার, যেটা আপনি খুব সহজে অ্যাপ্রুভ নিতে পারছেন। তো এখানে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে রেজিস্টার বাটনটিতে অ্যাকাউন্ট খোলার জন্য। এখানে প্রথমে বলা হচ্ছে যে আপনার লগ ইনের নেম, আপনি যে নামটা দেখেন লগ ইন করবেন সেই ইউজার নামটা আপনাকে চুজ করতে হবে। এরপর পাসওয়ার্ড, আপনাকে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা গোপন থাকবে। তো এখানে আমি আমার ব্যক্তিগত পাসওয়ার্ডটা ইউজ করছি। আপনাকে সেম পাসওয়ার্ড দ্বিতীয় ঘরে দিতে হবে, ওপরে এবং নিচের ঘরে দুই জায়গাতে সেম পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর এখানে আপনার ব্যক্তিগত ইমেলটা দিতে হবে। ব্যক্তিগত বলতে যে ইমেলতে আপনি কখনো সিপি গ্রিপ বা মাইলিডে কখনো আপনি অ্যাকাউন্টটা খুলে নেয়, সেই অ্যাকাউন্ট আপনাকে এখানে দিতে হবে। এখানে জাস্ট আমি আমার ইমেলটা বসিয়ে দিলাম। ওকে, ইমেলটা দিয়ে দেওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে অ্যাকসেপ্ট অল দ্য কন্টেন্টস বিলো, এখানে সবগুলো আপনাকে টিকমার্ক দিতে হবে। এরপর ক্লিক করবেন স্টার্ট ফ্রি রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করে দিতে হবে আপনাকে। আমার এটা হয়ে গেছে, সেভ করে নিলাম। এখানে এ লিঙ্ক সেন্ড উইথ এ অ্যাফিলিয়েট কনভার্সনে আপনাকে একটা লিঙ্ক পাঠানো হয়েছে ইমেলে, সেটা জাস্ট ক্লিক করলে হবে, এত দেখার দরকার নেই। আপনাকে একটা লিঙ্ক পাঠানো হয়েছে প্রাইমারিতে মাইলিড থেকে, একটা লিঙ্ক আছে এখানে, অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমাকে তথ্যগুলোতে অ্যাকাউন্টটা পূরণ করতে হবে। প্রথমে বলা হচ্ছে অ্যাকাউন্টের টাইপ, এটা কী ধরনের অ্যাকাউন্ট হবে, এটা অবশ্যই হবে ব্যক্তিগত অ্যাকাউন্ট বা প্রাইভেট অ্যাকাউন্ট আমরা বলতে পারি। কারেন্সি আপনি হিসেবে নেবেন ইউএসডি নাকি পিএলএন, অবশ্যই আমরা ইউএসডিতে নেব। এবং স্টেট, এখানে দিবেন আপনার গ্রামের নাম, পোস্ট অফিস বা ইউনিয়ন পরিষদের নাম, আর যারা শহর থাকেন তারা হচ্ছে মহল্লার নাম, আপনার পোস্ট অফিসের নেম, এরপরে আপনার উপজেলার নেম। ঠিক আছে, তো এখানে আমি আমার তথ্যগুলো দিচ্ছি, এটা আমি দেখাবো না। সিটিতে দিবেন আপনার জেলার নাম, সিটিতে অবশ্যই আপনার জেলার নাম হবে। রাজশাহী আমি দিলাম। পোস্টাল কোড আপনার আইডি কার্ডের পিছনে থাকবে, অবশ্যই পরিবারের যে কোনো আইডি কার্ডের পিছনের নাম দিলে এখানে হবে, কোনো সমস্যা নেই। ইন্টারিওর ফার্স্ট নেম, আপনার প্রথম নাম এখানে দিতে হবে আপনাকে। ইন্টারিওর লাস্ট নেম, এটা আপনাকে দিতে হবে নামের টাইটেল, যেটা আমরা দিয়ে থাকি এটা। তো এখানে আমি আমার স্টেট অ্যাড্রেসটা গোপন রাখার জন্য জাস্ট এখানে আমি দিয়ে নিচ্ছি। এরপর আপনাকে ক্লিক করতে হবে কমপ্লিট রেজিস্ট্রেশন। তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার পরে ক্লিক করবেন কমপ্লিট রেজিস্ট্রেশন। যদি কেউ বুঝতে না পারে আমি দেখাচ্ছি, আমার এলাকার সহ দেখাচ্ছি, সমস্যা নেই। অনেকে এবার বুঝতে পারেন না। রাজপাড়া কোট রাজশাহী, সিটির নামটা এখানে দিয়েছি। আমি আমার গ্রাম মহলার নাম দিলাম, আমার হচ্ছে পোস্ট অফিস। এরপর আমার এটা আমি উপজেলা বলবো না, যদি আমার উপজেলা না রাজশাহী, এটা আমার শহর। এবং পোস্টাল কোড আমি দিচ্ছি হচ্ছে, ওকে পোস্ট কোড দিয়ে দিলাম। এরপরে ক্লিক করতে হবে কমপ্লিট রেজিস্ট্রেশনে। ফিল্ড নাম্বার, আপনার ফোন নাম্বার অবশ্যই দিতে হবে। তো এখানে আমি আমার ফোন নাম্বারটা ইউজ করতেছি। ওকে, কমপ্লিট রেজিস্ট্রেশন। ওয়েলকাম টু দি ফ্যামিলি, হাউ মাচ ডিড ইউ মেক উইথ আদার্স নেটওয়ার্ক, আপনি অন্য অ্যাকাউন্ট থেকে কত টাকা ইনকাম করেন, সর্বনিম্ন বা সর্বোচ্চ 1000 থেকে 10,000 পর্যন্ত, নাকি 0 থেকে 1000 পর্যন্ত, এটাতে জাস্ট দিয়ে রাখেন, যেহেতু আমরা সবাই নতুন। বসে দেওয়ার পর ক্লিক করে দেবেন ইন্টার। বাস, আপনার অ্যাকাউন্ট রেডি, আর কোনো কিছু করতে হবে না। তো এটা আসলে দেখালাম এক্সট্রাভাবে, যে অনেকে থাকেন নতুন, যারা কাজটা আসলে বুঝেন না বা অ্যাকাউন্টটা খোলা একটু কষ্ট হয়, এক্ষেত্রে এটা ক্লিয়ার করে দিলাম। এখানে পাবেন আপনার বর্তমান ব্যালেন্স কত রয়েছে, এটা পিএলএন আকারে দেখাচ্ছে, আমরা অবশ্যই এটা ইউএসডি আকারে দেখার চেষ্টা করব। খেয়াল রাখবেন যে আপনাকে কোনো এসএমএস করা হচ্ছে কিনা, এসএমএস দিলে আপনাকে অবশ্যই সেগুলো ইনস্ট্যান্ট পড়তে হবে, এটা চেষ্টা করবেন এসএমএস দিলে। ঠিক আছে, তো আমি এখানে আমার একটা এসএমএস দেওয়া হচ্ছে, আমি ক্লিক করছি আমার এসএমএসে, দেখি কী লেখা রয়েছে। মেসেজে বলা হচ্ছে ইউ আর টকিং টু মানি মেসেজ, এখানে বলা হচ্ছে মানি মেসেজ, হাই RJ99, থ্যাংক ইউ ফর জয়নিং দি মাইলিড অ্যাফিলিয়েট নেটওয়ার্ক অন বিহাফ অফ দি ইন্টার টিম। টুডে ইউ হ্যাভ বিকাম ওয়ান অফ আওয়ার 40,000 পাবলিশার ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, স্পেশালি ফর ইউ আই হ্যাভ চুজেন ট্রেনিং মেটেরিয়ালস ক্রিয়েটেড বাই এক্সপিরিয়েন্স মেন্টরস দ্যাট উইল বি প্রোভাইড ইউ উইথ অল দি ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা আমাদের পড়া দরকার নেই, এটা কোনো গুরুত্বপূর্ণ কিছুই না, সিম্পল জাস্ট আমাকে টাকা ইনকাম ব্যাপারে কিছুটা টিপস দিচ্ছি। এখন যাবো ড্যাশবোর্ডে। এখন হচ্ছে আমাদের মূল কাজ, এই বিষয়গুলো আপনি খুব ভালোভাবে খেয়াল করবেন, এটা আমি অনুরোধ করছি, তাহলে কাজটা আপনি খুব প্রপারলি বুঝতে পারবেন। এখানে বিভিন্ন রকমের অফার রয়েছে, আপনি প্রচুর অফার নিয়ে কাজ করতে পারবেন। সিপিএ গ্রিপের চাইতে এখানে কনভার্সন রেটটা অনেক বেশি ভালো দিবে, পাশাপাশি ইনকাম করে টাকাটা তুলে নেওয়াটা খুবই ফাস্ট।
এখানে আপনাকে বাম পাশে 3টা বারের উপরে ক্লিক করতে হবে। আশা করছি মাউস পয়েন্টটা বড়, আপনি বুঝতে পারছেন। এই যে বাম পাশের উপরে 3টা বার আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে অফারটা বেছে নিতে হবে। এখানে রয়েছে ক্যাম্পেইন, কন্টেন্ট লকার, যেটা আমরা সিপি গ্রিপে আগের পার্টে দেখেছিলাম, যেখানে আপনি ইউআরএল লক করে ইনকাম করতে পারবেন খুব সহজ উপায়ে। তো আমরা কন্টেন্ট লকার নিয়ে আজকে কাজ করব, আজকে আমরা ডিরেক্টলি ফ্রেশ অফার নিয়ে কাজ করব। একটু যদি আপনি স্ক্রল করেন তাহলে পাবেন অফারগুলো, ঠিক আছে। তার মধ্যে একটা রয়েছে স্মার্ট লিঙ্ক, একটা রয়েছে লার্নিং বেস। আপনি জাস্ট এখানে ক্যাম্পেইন বাটন আমি ক্লিক করছি, ক্যাম্পেইন বাটনে ক্লিক করার পর দেখেন লিস্ট অফ ক্যাম্পেইন, এরপর রয়েছে স্মার্ট লিঙ্ক, যেটা ডেটিং সাইটের অন্তর্ভুক্ত বা ডেটিং কাজ, স্মার্ট লিঙ্ক ডেটিং কাজগুলো নিয়ে। এটা হচ্ছে লার্নিং বেস, আপনি চাইলে লার্নিং বেসের কাজগুলো নিয়ে কাজ করতে পারেন। তবে এখানে আমি ক্লিক করছি লিস্ট অফ ক্যাম্পেইনে। ওকে, লিস্ট অফ ক্যাম্পেইনে ক্লিক করার পর আমি এখন দেখতে পাবো অফারগুলো, যে সমস্ত অফারগুলো আমাকে নিয়ে কাজ করতে হবে। তো আমি দেখি কোন অফারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আপনি অবশ্যই এমন কোনো অফার বেছে নেবেন যেটা আপনার জন্য সবচেয়ে বেশি ভালো এবং যেটাতে মানুষের আগ্রহ বর্তমানে রয়েছে সবচেয়ে বেশি। অফারের ধরন আপনি চুজ করতে পারবেন বাম পাশের এই অপশনগুলো থেকে, সিলেক্ট এ টাইপ এখান থেকে অবশ্যই, এবং স্ট্যাটাস এখান থেকে পারবেন যেগুলো অ্যাকসেপ্ট করবে। এটা দেখতে পারবেন যে আপনার কোনগুলো অ্যাকসেপ্ট হয়েছে আর কোনগুলো হয় না সেটা। বিভিন্ন রকমের পণ্য এখানে রয়েছে, অ্যামাজন গিফট কার্ড রয়েছে। আপনি যে অফারটা নিয়ে ভালো পারবেন সেটা নিয়ে কাজ করবেন। অ্যামাজন গিফট কার্ড আমাদের এখানে চলবে না, যদিও এটা ইন্ডিয়াতে বেশি ভালো চলে। আমি জব অফার খুঁজতেছি যেটাতে জব আছে, আমি কারণ জব অফার নেক্সটকে প্রমোট করবো, যেটাতে আমার ইনকামটা অনেক বেশি হবে, প্রতিটা ক্লিকে $2 করে পসিবল সেখান থেকে নেওয়া। অফারগুলোর মাঝে আমি এখানে জাস্ট এই লেখার উপরে ক্লিক করেছিলাম, এখানে লেখা আছে প্রোগ্রাম লেখা রয়েছে, এখানে জাস্ট ক্লিক দিবেন, তাহলে অফারগুলো অল্টার হয়ে আপনার সামনে শো করানো হবে, যেটা সবচেয়ে বেস্ট ওয়ে। তো এখানে ক্লিক করার পর সাইডে কিছু অপশন চলে আসে যেগুলো আপনার জন্য হয়তো বা প্রয়োজনীয় হতে পারে, যেমন হেলথ অ্যান্ড বিউটির অন্তর্ভুক্ত রয়েছে সাপ্লিমেন্টস, মেডিসিন, কসমেটিক্স, ফুড, ডায়েটস, এরপর রয়েছে অ্যাক্সেসরিজ অ্যান্ড এডিশন। এগুলো দেখে নেবেন, আপনি সমস্যা নেই, এটা আমি জাস্ট লং করবো না ভিডিওটা। আমি এখান থেকে খুঁজতেছি অ্যাপ্লিকেশন ইলেকট্রনিক্স, আমি জাস্ট খুঁজতেছি জব। এখানে রয়েছে ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, লোন, ক্রেডিট, ইন্স্যুরেন্স, অ্যাকাউন্ট। আচ্ছা অ্যাকাউন্টে রয়েছে 11টা অফার, আমি দেখবো কষ্ট করে। সার্ভিস রয়েছে কম্পিউটার নেটওয়ার্ক সার্ভিস, স্টপ হবে। আমি জাস্ট খুঁজতেছি জব অফারটা, তো আমি এটা খুঁজে নিই একটু কষ্ট করে। আমি জব অফারটা না পাওয়ার কারণে এটা ডেটিং স্মার্ট অফার নিচ্ছি, বিকজ আমি জব অফারটা পাচ্ছি না এই মুহূর্তে, যেটা অ্যাভেলেবল না, যেটা পাইলে আমি খুব বেশি ইনকাম দেখাতে পারতাম গ্যারান্টেড সহকারে, কারণ আমি কাজ করতেছি বর্তমানে অ্যাপ মাইনে, যেখানে প্রতিটা লিড $2 করে দেওয়া হচ্ছে। কাজটা আপনি খুব সহজে ফেসবুকের মাধ্যমে করতে পারবেন। তো এখান থেকে একটা অফার আমি চুজ করছি, ভয় পাওয়ার কিছু নেই। অফারটা 18+ হলো, আমার সামনে 18+ কোনো কন্টেন্ট আসবে না, সো আপনি রিল্যাক্সে দেখতে পারেন। আমি এখান থেকে এই অফারটা নিয়ে নেবো। এখানে জাস্ট ক্লিক করছি ডিটেলসে, কোন কোন কান্ট্রি আমাকে চুজ করতে হবে। প্রমোট এ নিউ অ্যাফিলিয়েট প্রোগ্রাম অফ দ্য শাক ডেটিং পোর্টাল, কমিশন, অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যান্ড অ্যাক্টিভেশন, ইমেল কনফার্মিং, যেটাকে বলা হচ্ছে ডিওআই, অথবা আপনারা এটা বলতে পারেন যে সিপিএল। সিপিএল মানে হচ্ছে কস্ট পার লিড। যদি কোনো ব্যক্তি লিঙ্কে গিয়ে সেখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে তাহলে আপনি পাবেন অফারটা। এখন এখানে দেখি যে আমাকে কীভাবে তারা আর্নিং দিবে। যদি আপনার টার্গেট ট্রাফিকটা, আপনি যাকে টার্গেট করতেছেন সে যদি আসলে এই কাজটা মোবাইল ফোন দিয়ে করে, মোবাইল দেখা যাচ্ছে এখানে মোবাইল ফোন যদি করে, তাহলে আপনি পাবেন $4.80, $4.80। আর যদি ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ দিয়ে করে তাহলে পাবেন $5.60। তো আমি এই অফারটা চুজ করছি। এখানে প্রথমে ক্লিক করে দেবো প্রমোটে। তবে কান্ট্রি দেখেন একটু, অবশ্যই কান্ট্রি আমাকে চুজ করতে হবে ইউকে। তো এটা ইউকে, আমাকে অবশ্যই অফারটা প্রমোট করতে হবে। আমি এটা চুজ করছি, এখানে ক্লিক করে দিলাম প্রমোটে। এখানে আমাকে ক্লিক করতে হবে ইউআরএল, ঠিক আছে, ইউআরএল অ্যাড্রেসে আমাকে ক্লিক করতে হবে, চেক আমি ক্লিক করে দিলাম। এখানে বলতেছে ইউ ডোন্ট হ্যাভ এনি ট্রাফিক সোর্স, প্লিজ ট্রাফিক আপনি এখানে অ্যাড করুন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, আপনাকে অবশ্যই ট্রাফিক অ্যাড করতে হবে। আমি অ্যাড ট্রাফিক ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে আপনাকে সোশ্যাল মিডিয়া ট্রাফিকটা আপনাকে অ্যাড করতে হবে, যে আপনি কোন ট্রাফিকে অফারটা প্রমোট করবেন। দেখুন আমাকে এখানে কিন্তু বলতেছে যে নো ডেটা, আমাকে এখানে ক্লিক করতে হবে অ্যাড এ ট্রাফিক সোর্স, এটা আপনি প্রোফাইল থেকে তৈরি করতে পারবেন, ঠিক আছে, প্রোফাইল থেকে আপনি করতে পারবেন। তো ট্রাফিক সোর্সের মধ্যে রয়েছে পেজ, ব্লগ, ফোরাম, সোশ্যাল মিডিয়া, মেল ডেটাবেস, মোবাইল অ্যাপ্লিকেশন, পেইড ট্রাফিক যদি থাকে গুগল অ্যাডের মাধ্যমে যারা প্রমোট করেন তাদের ক্ষেত্রে এটা অবশ্যই, নেটওয়ার্কিং। আপনি কোন মাধ্যমে অফারটা প্রমোট করবেন সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করছি সোশ্যাল মিডিয়া। এবার নিচে আসছে সোশ্যাল মিডিয়াগুলোর নাম, যে আপনি কোন ওয়েতে এটা প্রমোট করবেন। এটাকে ফেসবুক, ইউটিউব, আপনি যে মাধ্যমে বেশি প্রমোট করতে পারবেন সেটা এখানে চুজ করবেন। অনেক রকম রয়েছে, হোয়াটসঅ্যাপ, টুইটার পর্যন্ত এখানে রয়েছে, টিকটক পর্যন্ত এখানে রয়েছে। তো এখানে জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি ফেসবুকে। ফেসবুক কি পেজ নাকি প্রোফাইল? ক্লিক করে দিলাম প্রোফাইল। অবশ্যই দিতে হবে এখন ইউআরএল। তো আমার যে ফেসবুক ইউআরএলটা সেটা আমি এখানে দিব, তার আগে আমি সার্চ করে দেখে নিই যে আমার ইউআরএলটা ঠিক আছে কিনা। www.facebook.com/OSIM অসীম বিডি। আমি যদি সার্চ করি একটু, আমার ব্যক্তিগত প্রোফাইল এখানে আসলে আমি বুঝতে পারবো যে এটা আসলে ঠিক, দি কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবল রাইট না, তার মানে এটা আমার হয় নাই, এটা আমার কাজ করবে না। ওকে, তাহলে আমাকে আমার টাইটেল চেঞ্জ করতে হবে। আপনাকে কিন্তু অবশ্যই আপনার লিঙ্ক বের করতে হবে, facebook.com/osimBD.bd। এবার দেখি আমার আসলে ইউআরএলটা আসছে কিনা, facebook.com/osimBD.bd। হ্যাঁ, এবার কিন্তু প্রোফাইলটা আমার চলে আসছে। এখন দেখেন আমার প্রোফাইলটা কাজ করছে এখানে।
তার মানে এবার যদি আমি এই লিঙ্কটা দিই তাহলে এটা নিয়ে নেবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমাদের প্রোফাইল লিঙ্কটা আমরা কীভাবে বের করবো? আপনি তো সার্চ করে পেয়ে গেলেন, বাট আমারটা পাবো কীভাবে? ওয়েল দেখাচ্ছি, একটু ওয়েট করেন। প্রথমে আসবেন আপনি আপনার ফেসবুক প্রোফাইলে। যদি আপনি মোবাইল ফোন দিয়ে ব্যবহার করেন তাহলে যাবেন সেটিংস, অথবা আপনি প্রোফাইলে গিয়ে অ্যাবাউটে ক্লিক করবেন। আপনার প্রোফাইল নামের উপরে গিয়ে অ্যাবাউটে ক্লিক করলে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে? আর যারা ল্যাপটপ বা কম্পিউটার ইউজার তারা দেখুন জাস্ট আপনি প্রোফাইলে ক্লিক করলে কিন্তু একদম উপরে আপনার লিঙ্কটা চলে আসবে। যাদের এই লিঙ্কটা অ্যাড করা নেই তারা কিন্তু এইভাবে কিছু নাম্বার পাবেন, নাম্বার সহ নেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা হচ্ছে লিঙ্কে নেওয়ার কৌশল। তো এখানে আমি আমার লিঙ্কটা বসাই দিব। এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক, facebook.com/osimvideo.bd। ক্যাটাগরি এখানে অবশ্যই আমাকে চুজ করতে হবে। আমি এটা করবো হচ্ছে ডেটিং, কন্টেন্ট 18+, ওয়েব ক্যাম, এরপরে কিছু মেডিসিন কসমেটিক থাকতে পারে আমার এখানে, কসমেটিক্স আমি চুজ করবো, এটাতে বর্তমানে মানুষের চাহিদা রয়েছে অনেক বেশি। এরপর হচ্ছে বাচ্চাদের, এটা নেওয়া যাবে না, এটা নিব না আমি। আচ্ছা আপাতত এতটুকুই থাক, জাস্ট ক্লিক করে দিলাম সাবমিট। এখন এখানে বলছে নাম্বার অফ লাইক, এখানে আমি দেবো হচ্ছে 1K, জাস্ট এতটুকু দিলে হবে, 1000 দেবো, ঠিক আছে? কন্টেন্ট 18+ টিকমা করে দিব। এরপরে অ্যাড অ্যাডিশনাল ইনফরমেশনে ক্লিক করে দেবেন, অথবা আপনি অ্যাডে ক্লিক করে দেবেন, জাস্ট অ্যাডে ক্লিক করলে হবে অ্যাড। এখন দেখুন অফারটা তো আমার অটোমেটিক নিয়ে চলে আসছে, এবং এখানে বলা হচ্ছে ওয়ার্নিং ইউ হ্যাভ ওয়ান আনরিড মেসেজ। আমি চেক করবো পরে, তার আগে আমি এখান থেকে চুজ করে নিই। আমি জাস্ট এবার দেখেন ট্রাফিক সোর্স, চুজ ট্রাফিক সোর্স, এখানে যদি আমি ক্লিক করি আমরা কিন্তু ট্রাফিকটা চলে আসছে এখানে, ফেসবুকের লিঙ্কটা জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করলে কিন্তু ইফ ইউ ডু নট হ্যাভ ট্রাফিক সোর্স ক্লিক হেয়ার, আপনি এখানে ক্লিক করে ট্রাফিকটা আপনি অ্যাড করতে পারবেন, যেভাবে আমি এখন অ্যাড করলাম। এরপরে এখানে আমাকে লিখতে হবে, এখানে আমি লিখবো হাই স্যার, আই অ্যাম এ অ্যাফিলিয়েট, বা এটা না লিখে এটা সবচেয়ে ভালো হয়, ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? আমি ইংলিশে খুব একটা এক্সপার্ট না, যারা ভালো পারবেন সে গুছিয়ে লিখবেন। আই উড লাইক টু প্রমোট দিস অফার টু মাই ট্রাফিক সোর্স, বা অন মাই ট্রাফিক সোর্স লিখতে, আমি গ্রামারে খুব মিস করি, এটা আপনি অবশ্যই ঠিক করে নেবেন আপনার মতো করে। অন মাই বা টু মাই ট্রাফিক সোর্স, ওকে। আপনি আপনার মতো করে সাজিয়ে লিখে দেওয়ার পর জাস্ট ক্লিক করতে হবে আই হ্যাভ রিড দ্য টার্ম অফ প্রোগ্রাম। একটু অপেক্ষা করতে হবে, এটা লোডিং নেবে অবশ্যই, ঠিক আছে? এবার বলা হচ্ছে আমি যখন লিঙ্কটা নিব তখন আমাকে বলা হচ্ছে যে ইওর অ্যাপ্লিকেশন ইজ ওয়েটিং অ্যাপ্রুভাল বাই দ্য সাপোর্ট টিম, এটা অ্যাপ্রুভ করলে আমি আপনারা নিয়ে কাজ করতে পারবো। এরকম কিন্তু হাজারো লিঙ্ক এখানে রয়েছে। তো যেহেতু আমি জব অফারটা পাইলাম না, আমার উদ্দেশ্য ছিল যে আসলে জব অফারটা প্রমোট করে দেখানো, বাট এখানে আমি জব অফারটা পাইলাম না, এর জন্য আমি খুবই দুঃখিত। আমাকে এসএমএসটা করা হয়েছে যে থ্যাংক ইউ ফর জয়নিং, এখানে এটা যেটা আমি দেখলাম আগেই, পরে আমাকে এসএমএসগুলো করা হয়েছে, আওয়ার ট্রাফিক কী কী জন্য লেখা রয়েছে ওগুলো জাস্ট চেক করে নিতে হবে আমাকে, ওকে। যেহেতু অফারটা এখন অ্যাপ্রুভ করে নাই সেজন্য আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে, মাফ করবেন যে আসলে আমি জব অফার চাইছিলাম প্রমোট করতে। আমি খুব শীঘ্রই এটা পার্ট 2 নিয়ে আসছি অ্যাপ্রুভটা হয়ে যাওয়ার পর, কারণ অফারটা অ্যাপ্রুভ হতে কতক্ষণ লাগবে এটা আমি শিওর না, এই জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। তো ওয়েট না করে আমি পরের পার্টটা খুব শীঘ্রই নিয়ে আসছি, আগামী কালকের মধ্যে নিয়ে চলে আসবো। ধন্যবাদ সবাইকে, মাফ করবেন কষ্ট পাইলে। আসসালামু আলাইকুম।